এখন আমার ঘরে তোমার বিস্কুট খাওয়া না, বিস্কুট খাওয়া তোমার হাতে খামু 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 করতে যাও। হ্যাঁ হয় এটা মোবাইল দেখুন। কি কি জীবন ফলে আমি পড়ছি গো, এটা কি আপদ আপদ আমার কাছে কমলা না। তুমি এখানে দাঁড়িয়ে আছো, যাও রান্না করে করবা, যাও তাড়াতাড়ি যাও। আমার লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী সোনা, কি সুন্দর দেখা যায় তোমাকে না আমার লক্ষ্মী সোনা। তুমি থাকো, আমি অফিসে যাবো গা। হ্যাঁ তুমি থাকো, তুমি খেলা করবা তোমার মাম্মির হাতে খেলা করবা। আসমা, আসমা, তোমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকছি। এই যে দেখো তোমার আজকে প্রথম দিন এই বাড়িতে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। দেখো আমার এই ছোট্ট মেয়েটার মাটা মারা যাওয়ার পরে না, আমি পৃথিবীতে একলা হয়ে গেছিলাম। যদিও আমি একলা হয়েছিলাম, কিন্তু আমি আমার এই লক্ষ্মীটির ছায়া হয়ে সবসময় আমি বলে থাকছি। তো যাই হোক, আমি এই লক্ষ্মীটির জন্যই বিয়ে করে তোমার এই ঘরে নিয়ে আসি। টাকা পয়সা, জমি, গাড়ি ঘোড়া কিছুর অভাব নাই আমার, কিন্তু খালি এই লক্ষ্মী সোনাটিকে একটু আদর স্নেহ ভালোবাসা দেওয়ার জন্য আমি তোমার বিয়ে করে নিয়ে আসি এই ঘরে। কোন সোম আঘাত দিও না, ফুলের মতো করে রাখবা। যদি এই লক্ষ্মীরে আমার আঘাত দাও, তাহলে আমার মনে আঘাত পাবো আর মায়ের অন্তরে। কোনো সোম আঘাত দিবা না, কষ্ট দিও না, একদম ফুলের মতো করে রাখবা। তোমার কাছে এটাই আমার আবদার। আও মামুনি, শোনা মা, আও। তুমি ওর নিয়ে চিন্তা করো কে? আমাকে তোমার মেয়ে মানে আমারও মেয়ে, আমাকে দুজনের মেয়ে। এটা ওর মায়ের কথা আমি কোনো মনে পারি তুমি, আর আমি এত আদর করো। তুমি এনে কোনো চিন্তাই করো না, আমার তার অন্য কোনো কাজ নাই। কাজের বুয়াও রাখছেও করে, খালি ওর আমি খালি খালি খেলাধুলা করবো, টাইম মতো খামো, এটাই আমাদের, আর তো অন্য কোনো কাজ নেই আমাদের। আমার কাছে থেকে না এটাই আশা করছিলাম, আমার এই মামুনিটারে একদম ফুলের মতো করে রাখবা। আর হ্যাঁ, কাজের বুয়া কই গেল? বুয়া ঘরে কাজ করতেছে নাকি কাজের বুয়া? বুয়া আসছে আমি। জি মালিক। হ্যাঁ বুয়া, একটা কাজ করো, খালি তুমি ঘরের কাজ করলেই হবো না। এই যে মামুনির মাটা নতুন আইছে, কিছু হয়তো দেখে নাই, তুমি সবকিছু দেখাই দিবে। আর এই আমার মামুনিটাকে কি ধরনের যত্ন কর নাকে, তোমার ক্রিম শ্রিম কোনে কি আছে সব দেখাই দিবা, ঠিক আছে? জি মালিক। আজকে থেকে দেখভাল, মামুনির দেখভাল এই আসমাই করবো, বুঝছো? তুমি একটু কোনে কি আছে সব দেখাই দিবা, ঠিক আছে? আমি অফিসে যাচ্ছি। জি মালিক। ঠিক আছে, তোমরা থাকো তাহলে, থাকো বুয়া। হ্যাঁ আসি। বুয়া দাঁড়াই আছো কেন? যাও কাজ করো গা। মালিকে না কয়ে গেল, আনে সব দেওয়ার নিয়ে ফেলো। বাবু আমি একলা দিয়ে গেলাম নি, কাজ করে যাও, যাই হারে কাজটি সেরে নাও, যাও। জি মালিক নি, আমি যাচ্ছি, যাও। কি খাবি তুই গেলি? বিস্কুট খাম। সেরি খালি খাম খামি করে হারা দিলি। কোন গরম দেয় আমি পরে বললাম বলে তার বিস্কুট খাওয়াই বস। কাজের বুয়া, কাজের বুয়া। জি বিস্কুট নিয়ে আসো, আর একটা বাড়িতে পানি নিয়ে আসো। জি মালিকিনি। আসো তো, নিয়ে আসো। সেটি খালি খাম 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 করো, একদম কি কি জ্বালাম দেয় আয়া পড়লাম। আমার দায় মেয়ে পড়লাম আমি, একটা সেরি মানুষ কি জ্বালাম দেয় হেরে পড়লাম। ইচ্ছেন মানে একটা মেয়া, এই মেয়ে আমার হারা দিনই খালি তাই বিদারি করা নাকি, আমার আর কোলায় না। আমি কি আরম্ভ করলাম এটা? অ্যাক্সিডেন্ট বাহ বাহ। বিস্কুট খাম, বিস্কুট খাম, বিস্কুট নিতেছে, খাইস নি বিস্কুট, কত খাওয়ার তার বিস্কুট দেখিলাম খালি খাম খাম। জি মালিকিনি নিয়ে এসছি। সারে তো পানি দেয়া ময়নারে বিস্কুট খাওয়া না। মামুনিরে কি দেয়া বিস্কুট খাওয়া না খাওয়া আমি আছি না, আমি বুঝবি। রোজ সকালে আমার 2 গ্লাস করে গাখির লাগে, আর ওইখানে তো 1 গ্লাস গাখিরও নাই। পরে পানি দিয়ে দিয়ে ই করো, খাওয়াও, নাও তুমি খাও, আমি দিল হাত বুঝ করে রাখি। এই যা খা, আমি খাওয়া টানাম না। জি মালিকিনি। মামুনিরে মালিকে নিজে খাওয়াই দেয়, কি বান বিয়া করে নিয়ে এলো। মালিকিনি তো এই স্টাইল করতে সারা দিন যায়, এ মামুনির কি হবো।
যাই একবার যাই হেরে মোবাইল দেখে মোবাইল টিভি কে সেইটা রান খাওয়ালে নাকি একদিন আবার দেখে আহি এখনো খাওয়া হয় নাই দাও আমি খাওয়া দিই তুমি যাও রান্না বাড়ির কাজটি করো গা আমার এখন অনেক খিদা পেয়েছে এই যে ছোটবেলায় মাও খাইছাও এখন আমার ঘরে তোমার বিস্কুট খাওয়া না বিস্কুট খাওয়ান হাত খালি খামু করতে যাও হ্যাঁ হয় এটা মোবাইল দেখুন কি কি জীবন কালে আমি পড়ছি গো এটা কি আপদ আমার কেমন না তুমি এখানে দাঁড়িয়ে আছো যাও রান্না বাড়ি করবা যাও তাড়াতাড়ি যাও যত সব মেয়ে একেবারে মায়ের বলে বাপের বলে লাভ না ছোটবেলায় মাটাকে খাইছে যা এই জন্য তো মামুনির তোমায় রেহেল দিব মালিকের তো আইলা দা কন্যাক বই কথাটা মালিক নিয়ে চা মামুনি তুমি খাবে দেখো মুখ পুড়ে যাবে হ্যাঁ ধীরে ধীরে আইসা যাই এই গুড়িয়ারে নাও তুমি আসো তোমাকে আমি এইটুকু খাওয়াই দেই গুড়িয়ারে একটু কিতাব চিতাব নিয়ে বসাইও তো যদি কোরআন যদি একটু স্টার্ট করা যায় ঠিক আছে আর এক বছর পর তো গুড়িয়ারে স্কুলে দিতে লাগবে বাবু ঠিক আছে তুমি যাও হ্যাঁ আমি আসছি তাহলে হ্যাঁ ঠিক আছে মালিক নিয়ে আমি একটু আহি মালিক জি মালিক জি বলো যেদিন বিয়া করে নিয়েছেন আপনি সেদিন মামুনির এমন অত্যাচার করে মালিকিনী রোজই অত্যাচার করে রোজি অত্যাচার করে এটা কি তুমি কি কও তুমি আমার স্ত্রীর নামে বদনাম করতে চাও এটা আমি তো তোমার কাছে চাই নাই বুয়া এত বড় কথা তুমি বলতে পারলা আমার স্ত্রীর নামে ছি বুয়া তুমি যদি আজকে মেয়ে মানুষ না হয়ে যদি পুরুষ মানুষ হতো না এক চর দিয়ে তোমার দাঁত সব ভাঙিয়ে দিতাম যাও কাজ করো তাহলে কি বুয়া কি সত্যি বলছে আসমারে তো এরকম লাগে না আর এত ছোট মেয়ের উপরে অত্যাচার করবে এত নিষ্ঠুর পাষাণ মন না 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 আমার তো মনে হয় ভুয়াটা মিশা কথা বলছে না তথাপি আমি আজকে অফিসে যাবো না যাই আমি ঘরে যাই দেখি নিজে দেখবো বস্তুটা আমি মনে মনে যাই একদম আওয়াজ করবো না আজকে আমি সত্যি ডাওয়াই করবো অফিসে যান না বুয়া আমি অফিসে যাই নাই আর বুয়া তুমি চুপচাপ মামুনি কোথায় মামুনি এই মামুনির অত্যাচার করছে একদম চুপচাপ কথা কই না আমি আজকে নিজের হাতে ধর্ম দেখি মামুনির কিভাবে করে আমার কলজাটা থক থক করতেছে আমার এত আদরের মেয়া এই মেয়ের উপর অত্যাচার করতেছে তুমি একদম চুপচাপ থাকো তুই কি করস ডাইনি তুই এই ছোট মেয়েকে তুই মারতেছে তুই গলায় ধরে তুই আমার মেয়েটাকে শেষ করে আনবি বুয়া বুয়া জি মালিক আরে নাও তো একটু নাও তো তুই আমার মেয়ের সাথে করতে পারলি একটা বছর ধরে তুই নির্যাতন করতেছিস আমার মেয়েকে আমি যদি কাজের বুয়া যদি আমাকে না কইতো কথাটা তাহলে আমার মেয়েকে তুই মাইরে ফেলাইতি তুই একটা ডাইনি তোর কিসের অভাব দিছি টাকা পয়সা জমি বাড়ি গাড়ি সব পয়সা তুই আর তুই আমার মেয়েকে তোকে আমি প্রথমে বলছিলাম যে আমার মেয়ের জন্য আমি বিয়ে করছি হ্যাঁ আমার মামুনের জন্য বিয়ে করছি আমার মামুনের ফুলের মতো করে রাখবি আর তুই ডাইনি আমার মেয়েকে একটা বছর ধরে তুই রোজই নির্যাতন করস আর তুই কিবা মারি রে একটা মেয়েকে তুই যত্ন করে রাখতে পারিস না আমার সহ্য না তোর আহুট সহ্য না তোরা তো আমি বলেই বিয়ে করছিলাম তুই তো বলছিস সেদিন তুই বলছিলি যে না আমি ফুলের মতো করে রাখবো তোমার মেয়েকে তুমি আমি ওরকম লোক না আমি একদম ভালো মেয়ে একটা তুই তো অনেক কিছুই বলছিলি যে আমার মেয়েকে তুই একদম ফুলের মতো করে রাখবি আদর দিয়ে রাখবি স্নেহ দিয়ে রাখবি বুক ঝরায় রাখবি আর তার জন্য তো তোরা আমি এই ঘরে জায়গা দিছি আরে কাল না গেলি যা তোর এই ঘরে জায়গা নাই যা যা
জায়গা নাই যা